তুই কি খাচ্ছিস ওটা বাচ্চাদের মতো? আরে শুন, আমি একটা কথা বলছি, আমি ধাক্কাচ্ছি এইভাবে আসতে দাঁড়িয়ে থেকে না হাত ধরে তোমরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। তো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। তো আমি আজকে এসেছি হচ্ছে একটা অফবিট লোকেশন, যার নাম হচ্ছে আহলদারা ভিউ পয়েন্ট। আর আমার যে হোমস্টেটা রয়েছে তার নাম হলো সানরাইজ ভিউ পয়েন্ট। মানে আহলদারাতে এই সানরাইজ ভিউ পয়েন্টটাতে আমি রয়েছি। আর লোকেশনটা দেখো, জাস্ট অসাধারণ। তোমরা যারা ভাবছো ঘুরতে আসবে তারা কিন্তু এই লোকেশনটাকে বেছে নিতেই পারো। আর তার আগে আমি দেখাই, সকাল সকাল এসেই আমরা আগে ক্লায়েন্টকে রেডি করে দিচ্ছিলাম, কারণ ওর প্রি ওয়েডিং, তার জন্যই আসা। আর তারপরে ওকে রেডি করে দেন আমি রেডি হয়ে লোকেশানে যাই। আর লোকেশানটা ঠিক ছিল আমার হোমস্টের মানে একদম পাশে লাগানো, আমাদেরকে বেশি দূর যেতে হয়নি, পায়ে হেঁটে জাস্ট 30 সেকেন্ডের মতন রাস্তা আর কি। দেখতেই পাচ্ছ এদিকে কাজ চলছে আমাদের। আউটপুট কেমন বেরোবে তোমরা তো তার জন্য অপেক্ষা করো, দেখতেই পাবে। আমরা তো খুব তাড়াতাড়ি পোস্ট করবো। ক্যামেরা সেট করছে। আরে শুন, আমি একটা কথা বলছি, আমি ধাক্কাচ্ছি, আমি ধাক্কার পরে আমি নিজে নিজেই উঠছি, ওই আমাকে ধাক্কাই দিচ্ছে ওয়ান বাই ওয়ান। বাবা গো, ওই আমাকে একটা ধাক্কা দিতে তো। আর এদিকে প্রি ওয়েডিং কাজ করতে করতে আমাদের কিছু সময়ের জন্য একটু বন্ধ রাখতে হয়, কারণ পুরো জায়গাটা একদম ফগি ওয়েদার হয়ে গেছিলো, যার জন্য ভিডিও ক্লিপস ছবি কিচ্ছু আসছিল না। তো অনেকক্ষণ সময় আমাদের নষ্ট হয়। দেন এই করতে করতে আমাদের অনেকটা সময় হয়ে যায়। দেন আমরা ড্রোন ইউজ করি। আর এই ড্রোন ইউজ করতে গিয়ে আবারও আমরা একটা বিপাকে পড়ি, কারণ এখানে ড্রোন অ্যালাউ নেই, যেহেতু ফরেস্ট এলাকা। তাও অনেক রিকোয়েস্টের পর আমরা মানে একটা পারমিশন পাই। দেন আবার সেই ফগি ওয়েদার, যার জন্য আমাদের ড্রোন উড়ালেও ভিউ আসছিল না। তো দেখো পুরো হোমস্টেটা, এটা আমাদের হোমস্টেটা পুরোটা মানে ফগে ঢেকে গেছিলো। পাহাড়ের তো মানে ওয়েদার ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, তাই সত্যি কখন কিভাবে ওয়েদার চেঞ্জ হয় বলা যায় না। তাই জন্য মানে পাহাড় এই জন্যই একটু অদ্ভুত। আর এই করতে করতে বিকাল হয়ে গেল, এদিকে আমাদের এলসি ফেলসি সব বেরিয়ে গেছে, লাইট দিয়ে কাজ চলছে। আর ওই দিকের ওয়েদার দেখো আর এদিকের ওয়েদার দেখো, পুরো ডিফারেন্স ওয়েদার, মানে কিছু বলার নেই। তো অন্ধকারে আরও শ্যুট হবে। তারপরে শ্যুট টুট হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা আমরা একটু ফ্রেশ হয়ে বসলাম, একটু চাটা খেয়ে আমরা একটু মিটিং করছিলাম যে কালকে সকালবেলা আমরা কিভাবে শ্যুটটা অ্যারেঞ্জ করব, আর এখন সন্ধ্যাবেলা আর কী শ্যুট হবে। দেন সন্ধ্যা তো হয়েই গেছে, এদিকে আমাদের ওয়ানফায়ারের জন্য সব কিছু রেডি করছি। যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য হোমস্টে ওরা বলেছে আমরা কিছু করে দিতে পারবো না। তুই কি খাচ্ছিস ওটা বাচ্চাদের মতো? আমাদেরকেই সব করে নিতে হবে। এই যে আমাদের হচ্ছে সব পারে যে দাদা তোমার নামটা বলে দাও তো একটু, সবাই তোমাকে ফেসবুকে ফলো করবে। সনদ দাস। তারপরে দাদা তোমার ভাই, তোর সৌরভ। দাদা তোমার আলাক। মামা তোমার पहचानी काफी है। এই যে আমাদের জামাই মানুষ, আর এই যে আমাদের বৌমা। এখন হচ্ছে বনফায়ার, এরপরে আমাদের শ্যুট হবে। ওইদিকে হোমস্টেতে তো সন্ধ্যাবেলা এটাই মজা, কারণ হচ্ছে বনফায়ার, তারপরে বারবিকিউ। তো দেখতেই পাচ্ছ হুডি ফুডি পরে নিয়েছি, বিশাল ঠান্ডা। হ্যাঁ মানে 5টা বাজতে ঠান্ডা কিন্তু প্রচণ্ড পড়ে গেছে। তাই তোমরা যারা প্ল্যান করছো এর মধ্যে আসবে এই সাইডে, তো একটা করে হালকা সোয়েটার ক্যারি করো, দেন এনাফ। সকাল থেকে সোয়েটার লাগবে না, তাই কিনা বল, কিন্তু রাত্রেবেলা লাগতে পারে, বেশ ঠান্ডা আছে। কিন্তু বোঝা যাচ্ছে আমরা বালুরঘাট থেকে এসেছি। এই সনকদা, বোঝা যাচ্ছে আমরা বালুরঘাট থেকে এসেছি, কারণ আমাদের কাজকর্ম দেখে লোকজন বুঝতে পারবে। এদিকে প্লাস্টিকের বোতল পুরানো হচ্ছে। ওইটা টুপি পরে নিচ্ছে, তার মানে যে ব্লগ হোক আর হবে না, হবে আর হবে না। সো শ্যুট তো প্রায় শেষের দিকে, এখন আমাদের সব কিছু গোছানো হচ্ছে। তো লাস্ট একটা ক্লিপস নেওয়ার আছে, সেটা নেওয়া হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে একটা দারুণ ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা যারা ভাবছো যে আমাকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট প্রি ওয়েডিং, রিসেপশন, ব্রাইডাল, পার্টি মেকআপের জন্য বুকিং করবে, তারা আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেঞ্জারে ইনবক্স করতে পারো। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।